তোমরা সবাই এসেছো। তোমরা তো জ্ঞানী মানুষ, তোমাদেরকে আমি সহজে বোঝাতে পারবো না। তারপরেও তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। জীবনটা হলো গাড়ির চাকার মতো। গাড়ির চাকা যেমন থামে না, চলতেই থাকে চলতেই থাকে, আবার সময় সময় থেমেও যায়, অনেক বাধা বিপন্ন পার করে আবার চলতে শুরু করে। জীবনটাও হচ্ছে ঠিক সেই রকম। জীবনে চলার পথে অনেক বাধা বিপদ আসে, সেইগুলোকে পার করে আবার চলতে শুরু করতে হয়। দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব কিছুই থাকবে, সব কিছু পার করে জীবনটাকে চালিয়ে নিতে হয়। বাবা মা, তোমরা যে কাজটা করেছো না, মোটেও ঠিক করোনি। মা, তুমি এটা কি করলে বলো তো? কেন? আমরা আবার কি করলাম? এখন তোরা বল তো, তোরা এখানে কি করতে এসেছিস? কি করতে এসেছি মানে? তোমরা বুঝতে পারছো না? আরে তোমরা সব কিছু ছেড়ে এখানে কেন চলে এসেছো? আমাদের ইচ্ছে হয়েছে তাই আমরা সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি। আপনাদের ইচ্ছে মানে? আপনারা কি জানেন আপনাদেরকে আমরা কত জায়গায় খুঁজেছি? আমরা কি তোমাদেরকে বলেছি আমাদেরকে খুঁজতে? ঠিক আছে, তাহলে আপনারা এখানেই থাকুন, আমরা চলে যাচ্ছি। বৌমা, আমরা তো এখানেই থাকতে চাই, আমরা তো কোথাও যেতে চাইছি না। আচ্ছা বাবা, বলো তো তোমরা এখানে হঠাৎ কেন চলে আসলে? আমাকে খুলে বলো তো। দেখো, অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি একটা কথা তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমার এই ভাই আর ভাইয়ের বউয়ের সাথে আর চলতে পারবো না। আমিও তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমার ভাই ভাবির সাথে চলার ইচ্ছে আমারও নেই। দেখ ছোটু, অনেকদিন ধরেই ঝামেলা ভোগ করছি, এটার একটা সমাধান করা দরকার। তা কি সমাধান করবো ভাবছো? আজ থেকে আমরা আলাদা হয়ে যাব, তুই তোর মতো চলবি, আমি আমার মতো চলবো। সমস্যা নেই, আমরা যখন একসঙ্গে চলতেই পারছি না, ওরাও দুজন দুজনকে মেনে নিতে পারছে না, তখন আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আচ্ছা, আমরা তো আলাদা হয়ে যাব, কিন্তু বাবা মা? তুই ঠিকই বলেছিস, বাবা মার একটা সমাধান করতেই হবে। কি করা যায় বলতো? কি আর করা যাবে? দুজনকে তো আর যে কোনো এক ভাই বুঝতে পারবে না, তার চেয়ে ভালো দুজনকে ভাগ করে নেওয়া হোক। বাবা আমাদের সঙ্গে থাকবে, আর তোমার মা তোমার ছোট ভাইদের সঙ্গে থাকবে। তাহলে তাই হোক, আজ থেকে মা আমাদের সঙ্গে থাকবে আর বাবা তোমাদের সঙ্গে। শুনুন, আজকের পর থেকে আপনাকে আমার কথা মতন চলতে হবে। কোনোদিন যাতে না শুনি আপনি ওই পরিবারের সাথে মেশার চেষ্টা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখুন, আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার অনুমতি ছাড়া ওই পরিবারের কারোর সঙ্গে কথা বলার বা মিশবার চেষ্টা করবেন না, এমনকি মায়ের সঙ্গেও না। আচ্ছা হয়েছে, চলো আমার জন্য খাবার বাড়ো, খেয়ে দিয়ে আমি আবার অফিসে যাব। তুমিও চলো। উপরাল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি? এই বয়সেও আমাদের দুজনকে আলাদা থাকতে হচ্ছে। যে ছেলেদেরকে কত কষ্ট করে বড় করেছি, তারাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সীমা, সীমা, কিছু বলবা? কেমন আছো তুমি? ভালোই আছি, খুব ভালো আছি। কি খেয়েছো তুমি? কিছু কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? খাবারের থালা সামনে রেখে অনেক চেষ্টা করলাম, কিন্তু খেতে পারলাম না গো। আসলে তোমাকে ছাড়া কোনোদিন খাইনি তো,
তাই বোধহয় খাবার গলা দিয়ে নামলো না গো। বাবা, আপনাকে না বলেছি আমার অনুমতি ছাড়া ওই পরিবারের কারোর সঙ্গে কথা বলবেন না। না মানে কোনো মানে টানে নাই। আজকে যে ভুলটা হলো আর যেন দ্বিতীয়বার না হয়। ঠিক আছে। মা একটু শুনুন তো। মা, আমার কথা আপনার কানে যায়নি? আমি না বারণ করেছিলাম ওদের সাথে কথা বলতে, তারপরেও কথা বলছেন। বৌমা, তোমার বাবা কিছু খেয়েছে কিনা সেটাই জানছিলাম। আপনি তো খেয়েছেন, ওই পরিবারের কি খেলো না খেলো সেটা আপনাকে জানতে হবে না, বুঝেছেন? ভালো লাগে না। নেন, খেয়ে নেন। তুমি এসেছো? হে কি, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। তোমাকে না বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে, না হলে তো শরীর খারাপ হয়ে যাবে। এ কি মা, আপনি এখানে? আপনি এদিকে কেন এসেছেন? বৌমা, তোমার শ্বশুরের শরীরটা তো জ্বরে পড়ে যাচ্ছে। শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে? আমরা আছি, আমরা ঠিক দেখে নেব। আপনার এই আদিক্ষেতা দেখে আমার আর সহ্য হয় না। হে কি বলছো বৌমা? তোমারও তো নিজের মা বাবা আছে, তাই না? আমরা যদি তোমার নিজের মা বাবা হতাম তাহলে কি এরকম করতে পারতে? আমার বাবা মা আপনাদের মতো না, বুঝেছেন? চুপ করো বৌমা। অনেক বলেছো, আমরাও রক্ত মাংস করা মানুষ, আমাদেরও রাগ, অভিমান, অপমান বোধ আছে। একটা রক্ত মাংস করা মানুষ কখনোই বন্দী হয়ে থাকতে পারে না। আমরা তো পশু না যে আমাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। আমরাও মানুষের মতো বাঁচতে চাই। সীমা, আমরা এই খাঁচায় বন্দী হয়ে থাকতে চাই না। চলো আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই ভালো হবে। চলো, আমাদের যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা চলে যাব। ওপরওয়ালা এত নির্দয় হতে পারে না। আমাদের ঠিক একটা না একটা থাকার জায়গা হয়ে যাবে। আমরা তো তোদের সঙ্গে থাকতেই চেয়েছিলাম, তোরাই রাখলি না। আমাদের দুজনকে আলাদা করে দিলি। আমরা দুজনে চুরি করে কথা বলতাম, সেটাও তোদের সহ্য হতো না। তাই তোদেরকে বিরক্ত না করে আমরা চলে এসেছি। আমরা এখানে ভালো আছি রে, খুব ভালো আছি। ভালো আছো তো তোমরা? সে তো দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এখানে খুব ভালো আছি। আমাদেরকে এখানে কেউ ধমক দেয় না, আমাদেরকে কেউ আলাদা করে রাখে না। আমরা এখানে হাসি, আনন্দ করি, বাচ্চাদের মতো খেলাধুলা করি। আমাদেরকে দেখে কেউ হাসাহাসি করে না। আমাদেরকে তো জেলখানায় বন্দি করে রেখেছিলি। মনে হতো আমরা দুজন কোনো দাগে আসামি, জেলখানার কয়েদি। ওটা কি কোনো জীবন ছিল? তোমরা সত্যি অনেক ভালো আছো বাবা। খুব ভালো আছি, খুব। কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কথায় কথায় কেউ
অপমানও করে না। মা, বাবা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা এখন বুঝতে পারছি। ভাই ভাবি, তোমরা মা বাবার কাছে মাপ চাও। আমাদের রাগারাগি জেদাজেদির কারণে দুটো মানুষের জীবন নরক বানিয়ে দিয়েছিলাম। তাদের মুখের হাসি, আনন্দ সব কিছু কেড়ে নিয়েছিলাম। দেখলে তো, আজ তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল তারা ভালো থাকতে চায়, একসাথে থাকতে চায়। বাবা, মা, মাফ করে দিও আমাকে। বাবা, মা, আমরা তো আপনাদের ছেলে মেয়ে, আমরা তো ছোট, তাই আমরা ভুল করে ফেলেছি। আপনাদের উপরে আমাদের কোনো রাগারাগি নেই। আমরা নিজেদের উপর রাগারাগি জেদের কারণে এত বড় ভুল কাজ করে ফেলেছি। প্লিজ আপনারা আমাদেরকে মাফ করে দিয়েন। বাবা মা, আমরা যেরকম আমাদের বাবা মার সাথে আচরণ করি, আজকের পর থেকে আমরাও আপনাদের সাথে সেই আচরণটাই করব। এতটুকু কষ্ট দেবো না আপনাদেরকে। দেখো সীমা, আজ আমাদের ছেলে বৌমারা কিভাবে আনতি মিনতি করছে, মাপ চাইছে। তুমি কি বলছো? মাফ করে দাও ওদেরকে। বাপ মায়ের কাছে ছেলেরা কোনো দোষ করে না। আমি আর তোর মা, আমরা দুজন মন থেকে তোদেরকে মাফ করে দিলাম। তোরা ভালো থাকিস। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা খুব খুশি হলাম। শোন ছোটু, আজ থেকে মা বাবা আমাদের সঙ্গেই থাকবে। যখন যার কাছে ইচ্ছা তার কাছেই থাকবে। অবশ্যই, একদম ঠিক বলেছো। তাদের যা ইচ্ছা তাই করবে। চলো চলো, হ্যাঁ আগে বলো তোমরা কার বাড়িতে থাকবে। এক কাজ করো, আগে তোমরা আমার বাড়িতেই উঠবে। চলো। না রে বাপ, একই ভুল আমরা বারবার করতে চাই না। তোরা এসেছিস, আমরা খুব খুশি হয়েছি। তোরা এখানে আসবি, তোদের মন যখন চাইবে তখন আসবি। এখানে আসবি, থাকবি, বেড়াবি, প্রয়োজন শেষ হয়ে যাবে, আমাদেরকে দেখা হয়ে যাবে, আবার চলে যাবি। আমাদের মন খারাপ করলে আমরা তোদের ওখানে চলে যাব, কিন্তু এখন আর একসাথে তোদের সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব না রে। তোরা তোদের মতো শান্তিতে থাক, আর আমরা আমাদের মতো এখানে শান্তিতে থাকি। আমার একটা উপলব্ধি হয়েছে, প্রত্যেকটা বাবা মা যেন সারা জীবন সাবল্য হয়ে থাকা দরকার। তাহলে আমাদের মতন এইরকম পরিণতি কারোর হবে না। তোরা ভালো থাকিস, আমরা মন থেকে তোদেরকে দোয়া করি। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না, তোরা এখান থেকে চলে যা। আমাদের যখন মন চাইবে আমরা তোদেরকে দেখে আসবো। কি গো, তুমি ওদেরকে ফিরিয়ে দিলে? হ্যাঁ, আমি ওদেরকে ফিরিয়ে দিলাম। ওরা বুঝুক, খুব ভালো করে বুঝুক। এই পৃথিবীতে সকল পিতামাতাকে সামলদ্যভাবে হয়ে থাকা দরকার, কারোর বোঝা হয় না। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার কারোর অধিকার নেই, এমনকি সন্তানেরও না।